আপনাদের সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায় 15তম পাঠে হিন্দু ধর্মের কতিপয় টিপস। এই বিষয়টিতে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথার প্রথম অধ্যায় 16তম পাঠে আমরা হিন্দুদের জীবনে স্বর্গনরকের প্রভাব বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে, কিন্তু সঠিকভাবে জীবনযাপন করতে কতজনই বা জানে? এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের। জানা ও না জানা কথাতে আমি ছোট্ট গায়েন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি। একটু মন দিয়ে শুনবেন। হিন্দু ও সনাতন ধর্মের অনুসারে হিন্দুদের জীবনে স্বর্গনরকের প্রভাব এই বিষয়টিতে কি বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আমরা আজ জেনে নেব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হিন্দুদের জীবনে স্বর্গনরকের প্রভাব। যদিও সাধারণ দৃষ্টিতে মানুষের মাঝে স্বর্গনরক মানুষেতে সুরাসুর একথা বলা হয়েছে কাব্য সাহিত্যের পাতায়, তথাপি অনেক হিন্দুর মনে এই স্বর্গনরকের বিরাট প্রভাব রয়েছে। অবশ্য অন্যান্য ধর্মেও এই স্বর্গনরককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে যে যমলোকে চিত্রগুপ্ত প্রতিটি মানুষের সুকর্ম ও কুকর্মের হিসাব রাখেন। এই কথা মনে করে মানুষ নরকের ভয়ে শিউরে ওঠে। আবার স্বর্গীয় আনন্দের কথা ভেবে সুকর্ম করে। স্বর্গ দেবতাদের আবাসস্থল, এখানে প্রত্যেকে সুখ শান্তিতে বাস করে। দেবরাজ ইন্দ্র হলেন স্বর্গের অধিপতি। স্বর্গে সবাই স্বাধীন সুখী। যারা সকল প্রাণীর প্রতি দয়াশীল, দানশীল, ধার্মিক, ঈশ্বরভক্তিপরায়ণ, কাউকে হিংসা করে না, কাউকে আঘাত দিয়ে কথা বলে না, তারাই মৃত্যুর পর একমাত্র স্বর্গভোগ করার অধিকারী হয়। একটি গল্পে পড়েছি, একদা ভগবান ঘোষণা করলেন 1 সপ্তাহের জন্য স্বর্গে প্রবেশ অধিকারে সুকর্ম ও কুকর্মের বিচার করা হবে না। সবাই এখানে খুশিমতো প্রবেশ করতে পারে। অমনি স্বর্গে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। পথে একটি হাসি খুশি ভরা মানুষকে পূজার ফুল তুলতে দেখে ভগবান বললেন, সমস্ত মানুষকে স্বর্গে যাওয়ার অবাধ প্রবেশাধিকার দেওয়া হয়েছে। কত লোক ছুটছে স্বর্গের পথে, আর তুমি ফুল তুলে পূজা করে স্বর্গে যাওয়ার পথ তৈরি করছো। সেই লোকটি উত্তর দিল, আমার গৃহে স্ত্রীপুত্র ও ভ্রাতাভগ্নীদের মধ্যে যে আনন্দপূর্ণ মেলামেশা, তারপর নিত্য ঠাকুর পূজার মধ্যে যে স্বর্গীয় সুখ ও প্রতিবেশীদের মধ্যে যে ভালোবাসা, তাকে ছেড়ে আমি কোনো অজানা অচেনা স্বর্গে যেতে চাই না। ভগবান থমকে দাঁড়িয়ে ভাবলেন, এই লোকই স্বর্গবাসের উপযুক্ত। তাই তো কবির কণ্ঠে সদাধ্বনিত হয়, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে সবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায়, তখন আমাদেরই কুরে ধরে। এবার নরকের কথায় আসি। নরক হল এমন একটি স্থান যেখানে মানুষ সদা দুঃখ ভোগ করে। বিভিন্ন পুরাণে, বিশেষ করে গরুড় পুরাণে ভয়ঙ্কর নরকের বর্ণনা আছে। যারা কপটচারী, অকৃতজ্ঞ, নীতিজ্ঞানহীন, মা বাবাকে মান্য করে না, দেবতায় যাদের ভক্তি নেই, তারাই নরকের দুঃখ ভোগ করে। আবার কাম, ক্রোধ ও লোভকে নরকের দ্বার বলা হয়েছে। কাম, ক্রোধ আর লোভের তাড়নায় মানুষ নরক যন্ত্রণা ভোগ করে, আর ভালোবাসা, মায়ামমতা, লোভহীনতা ও স্বার্থত্যাগের মধ্যে দিয়েই স্বর্গীয় আনন্দ অনুভূত হয়। বন্ধুরা, এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা। প্রথম অধ্যায় 16তম পাঠে হিন্দুদের জীবনে স্বর্গনরকের প্রভাব। এই 16তম পাঠে হিন্দুদের জীবনে স্বর্গনরকের প্রভাব বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম। তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়েনকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা দ্বিতীয় অধ্যায় বিষয়ে আলোচনা করব। খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করুন।